এই তো সব থেকে বড় জাদুকর, তার দুই চক্ষু দিয়ে দর 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 করে পানির ফোঁটা গড়ায়া পড়ে। আল্লাহু আকবার। মায়ার নবীর তেলাওয়াত শোনার পর সব থেকে বড় জাদুকরের দিল নরম হয়ে গেছে, অন্তরটা একেবারে নরম হয়ে গেছে। এর বন্ধুরা আমার, জামা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলো, গো মুহাম্মদ, না না না, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো বানানো কোনো কথা নয়, এটা মানুষের বানানো কথা না, এটা জাদু বিদ্যা হইতে পারে না, আমি বড় জাদুকর। তুমি যেই তেলাওয়াত গুলো করো, তেলাওয়াতের ভাষা শব্দগুলো জাদু বিদ্যা হতে পারে না। ওগো মুহাম্মদ, না না, এমন মধুময় তেলাওয়াত তুমি বন্ধ করিও না। তোমার কণ্ঠের তেলাওয়াত শুনতে মন চায়, তুমি আরো তেলাওয়াত করো গো মুহাম্মদ, তুমি আরো তেলাওয়াত করো, তোমার কণ্ঠের তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, তোমার কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমার অন্তরের জগতের কুফুর শক্তিকে জ্বালিয়ে ছাই করে হিদায়াতের বাতি নূর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, এই যে আমি হাতের উপরে হাত রাখলাম, আমাকেও কালিমাটা পড়াইয়া মুসলমানের খাতায় নামটা লিখে দেন। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এরে বন্ধুরা আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর কি বড় জাদুকর ভাড়া করে ধ্বংস করা গেল না। আবু জাহেল বড় পেরেশান, মদিনার ইহুদিরাও নবীজিকে কম কষ্ট দেয় নাই রে বাজার। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে মদিনার ইহুদিরাও পর্যন্ত অনেক জ্বালা নির্যাতন করেছে। মায়ার নবীকে এই মাত্র একমাত্র কোরআনের দাওয়াত প্রসার করার কারণে মায়ার নবীকে কঠোর নির্যাতন, জুলুম নির্যাতন করেছে। বন্ধুরা আমার, মায়ার নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার পরে যখন দাওয়াত শুরু করে দিলেন, তখন আবু জাহেল সহ মক্কার কাফেরেরা সর্বপ্রথম মায়ার নবীকে সব থেকে বড় বড় তিনটা প্রস্তাব দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? তিনটা প্রস্তাব দিলেন। এমন প্রস্তাব দিলেন যেই প্রস্তাবের জন্য তামাম দুনিয়ার মানুষ পাগল, কিন্তু মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হন নাই। তিনটা মক্কার বড় বড় কাফেররা তিনটা প্রস্তাব দিয়েছে, কিন্তু একটা শর্ত আবার যুক্ত করে দিয়েছে। ওগো মুহাম্মদ, এক নাম্বার প্রস্তাব, তুমি যদি চাও এই মক্কার সব থেকে উচ্চ বংশের এবং মর্যাদাশীল বংশের এবং সব থেকে বড় বিশ্ব সুন্দরী মাইয়া, তাকে যদি ঘরের স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাও, আমরা তোমার জন্য এনে দিতে রাজি, আমরা আনতে সক্ষম হব। এ মুহাম্মদ, দুই নম্বর প্রস্তাব হলো, এই মক্কার রাজত্ব হুকুমত তুমি চাইলে তোমার হাতে দিয়ে দেব, তুমি আমাদেরকে শাসন করবা, মক্কার রাজত্ব তোমার হাতে। ওগো মুহাম্মদ, তিন নম্বর প্রস্তাব, তুমি যদি চাও সব ধন ভাণ্ডারের মালিকানা তোমার কাছে থাকবে, তুমি যেমন ইচ্ছা তেমন ভাবে খরচ করার নির্দেশ দিবা, তেমনই ভাবে খরচ করা হবে। এই তিনটা দামি প্রস্তাব দিলাম। ক্ষমতা তোমার কাছে, বিশ্ব সুন্দরী তোমার ঘরের স্ত্রী এবং সব ধন ভাণ্ডারের মালিকানা তোমার কাছে থাকবে। এই তিনটা প্রস্তাব তোমারে দিলাম, তুমি মেনে নাও, কিন্তু একটা শর্ত, তুমি দাওয়াত দিবা দেও আমাদের যেই খোদাগুলো দাঁড়িয়ে থাকি, যেই খোদা দেব দেবীর বিরুদ্ধে তুমি কোনো কথা বলিও না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন,
এরে কুরাইশদের দল, তোমরা তো এমন তিনটা প্রস্তাব আমাকে দিয়েছো, যেই তিনটা তোমরা আমার হাতে হস্তান্তর করতে সক্ষম। এমনকি তোমাদের যদি এতটা ক্ষমতাও দেয়া হয় যে আসমানের চাঁদ তোমরা ধরে আনতে পারবা, ওই আসমানের চাঁদ যদি আমি নবী মুহাম্মদের হাতের মধ্যে দেব, তারপরেও আমি নবী মুহাম্মদ এই কোরআনের দাওয়াত প্রসার থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার মায়ার নবী দুনিয়ার কোন পদ পদবীর লোভ করেন নাই, সুন্দর নারীর কোন লোভ করেন নাই, মায়ার নবী সম্পদের কোন লোভ করেন নাই, মায়ার নবীর দুনিয়ার কোন বস্তু সামগ্রী কোন কিছুর প্রতি লোভ লালসা ছিল না। এরে বন্ধুরা আমার, বড় আফসোস লাগে আজ আমাদের ইমানটা দুটাই দুর্বল। ওই নবী আমাদের নেতা, ওই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আমরা সাধারণ একটু সামান্য ছোট্ট একটা পদবি পাওয়ার জন্য আমার আপনার জীবনের সব থেকে মহান দৌলত, বড় দামি ইমানটাকে পর্যন্ত আমরা বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু কিছু পকেটে টাকা আসবে, চামচামি করলে তার পক্ষে ওই নেতা তমক নেতার পক্ষে স্লোগান দিলে একটু পকেটটা ভারী হবে, সেখানেই নিজের ইমানটা বিক্রয় করে দেই। তখন ইসলামের প্রেমিকদের বিরুদ্ধে আমরা লেখালেখি, ইসলাম যারা আল্লাহর জমিনে ইসলাম প্রেমিক তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা হামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য কঠোর ষড়যন্ত্রে আমরা লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার নেতা, যেই নবীর আদর্শ আমার আপনার জন্য উসওয়াতুন হাসানা, আমার আপনার জন্য উত্তম আদর্শ, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কোন পদ পদবীর লোভ করেন নাই, ওই নবী আমার কোন নারীর লোভ করেন নাই। দুনিয়ার বাংলার জমিনের যে সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানেরা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারী লোভী ছিলেন, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এরে দুনিয়ার বেঈমানের দল, না না না, এমন একটা প্রমাণ তোরা দেখাইতে পারবি না। আমার নবী সম্পদের লোভী ছিল না, পদবীর লোভী ছিল না। এরে উম্মাত, তোমরা তো জানো না এই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে আমি ধনী হতে চাই না রে মালিক, যখন আমি কোন খাবারের ব্যবস্থা আমার হবে, আমি নবী মুহাম্মদ আমি তখন আহার করব, আমি শুকরিয়া করব। আল্লাহ খাবারের কষ্ট যখন আমি নবী মুহাম্মদের হয়, আমি কোনো অভিযোগ করব না, আমি নবী মুহাম্মদ আমি সবর করব। সুবহানাল্লাহ। এই জন্য মায়ার নবী দুনিয়ার মধ্যে সব থেকে গরিব মানুষদেরকে বেশি ভালোবাসতেন, আর গরিব মানুষদেরকে বেশি চলাফেরা করতে নবীজি ভালোবাসতেন। কারণ গরিবের অন্তরে থাকে আল্লাহর মহাব্বত। আর নবীর যুগের যত সাহাবী ছিল অধিকাংশ সাহাবী হলো গরিবী হালতের সাহাবী ছিল, অধিকাংশ সাহাবী নিঃস্ব ছিল, অধিকাংশ সাহাবী ঈমান গ্রহণের কারণে ধন সম্পদ ত্যাগ করছে, বাবা মা ত্যাগ করছে, ঘর বাড়ি ত্যাগ করিয়া নিঃস্ব হাতে একেবারে নিঃস্ব হইয়া, কেউ কেউ বস্ত্রহীন উলঙ্গ হইয়া পর্যন্ত, এরপরেও ঈমান ছাড়ে নাই, এরপরে নবীর মহাব্বত ছাড়ে নাই। রে বন্ধুরা আমার, গাজীপুরের মুসলমান জনম ভৈরা শুনলাম, কিন্তু আসল মূল হাকিকত কি, ওয়াজের মধ্যে আমাদের কি শিক্ষা রয়েছে কখনো বোঝার চেষ্টাও করলাম না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের অধিকাংশ সাহাবী ছিলেন গরিব নিঃস্ব। রে বন্ধুরা আমার,
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রব্বি কারীমের দরবারে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। এইভাবে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আল্লাহ আমি নবী মুহাম্মদকে দুনিয়ার মধ্যে তুমি দরিদ্র অবস্থায়, আল্লাহ মিসকিন অবস্থায় তুমি আমারে বাঁচায়া রাখো। ওয়া আমিতনি মিসকিনান, আমার যখন মরণ হয় আমাকে তখন গরিবী হালাতে মৃত্যু দিও। ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আর আমাকে যখন হাসর মাহশরে উঠাইবারে মালিক গরিব অসহায় মানুষ, মিসকিন দরিদ্র মানুষ, তাদের কাতারে আমি নবীজিকেও শামিল করিও। সুবহানাল্লাহ। তার কারণ হলো নবীর যুগে নবীর কাছে সর্বপ্রথম গরিব মানুষগুলো ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। ধনী মানুষগুলো পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু নবীর শুরু থেকে ইসলামের সূচনা লগ্নে অধিকাংশ সাহাবী ছিল গরিব। এই জন্য মায়ার নবী রাহমাতুল্লাহ আলামিন গরিবদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। দুনিয়ার ধনী মানুষ টাকার গরম, বিপদ মুসিবতে পড়লে টাকার গরম দেখায়, আর গরিব মিসকিন বিপদ মুসিবতের মধ্যে পড়লা আল্লাহকে মায়ার সুরে ডাকে, আল্লাহ আমার উপরে যে বিপদ দিয়েছো মালিক তুমি ছাড়া কেউ নাই, আমার উপর থেকে বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। গরিব মানুষ এমনটা বলে কি বলে না বলেন? যার অর্থ নাই, সম্বল নাই, ওই বছর দুঃখ কষ্টে পতিত হইলে আমার আল্লাহকে ডাকতে থাকে, ছেড়ে দিয়ে 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 আল্লাহকে ডাকতে থাকে। আমার আল্লাহ বলেন, গরিব তোর জন্য কেউ নাই, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার ধনী কোটিপতি মানুষ, তোমরাও যদি আল্লাহর দিকে দৌড়াও আমার আল্লাহ তোমারে ফিরাইয়া দিবে না, দিবে না। আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, এ বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহর দিকে একটা দৌড়ানি দাও, আমি আল্লাহ তাআলার দিকে একটা দৌড়ানি দেওয়া, আমি রব তোদেরকে ডাক দিতেছি। আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করার জন্য তোমাদেরকে আহ্বান করতেছি, ডাকতেছি। হে বান্দা আয়, আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করার জন্য আহ্বান করলাম। আমি আল্লাহর দিকে ফিরে আয়, গরিব হও ধনী হও, জিন্দেগীর ভুল ভ্রান্তির জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ তাআলার রহমতের কোল গরিব ধনী সকলের জন্য আমি আল্লাহ তাআলার রহমতের কোল রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, মদিনার ইহুদিরা পর্যন্ত নবীজিকে কম জ্বালাতন করে নাই, মক্কার কাফেররা জাদুকর আইলা নবীজিকে ধ্বংস করতে পারে নাই, তিনটা প্রস্তাব দিয়েও নবীজিকে ধ্বংস করতে পারে নাই। অবশেষে বন্ধুরা আমার, মক্কার সংসদ ভবন দারুন নাদওয়ার মধ্যে আবু জাহেল তিনটা আইন পাশ করেছে নবীর বিরুদ্ধে। কয়টা আইন? সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, গোপন বৈঠকে বৈশা নবীর বিরুদ্ধে তিনটা আইন পাশ করছে। এই তিনটা আইন আল্লাহ তাআলা আজ পর্যন্ত সূরা আরাফ কোরআনের মধ্যে 9 নম্বর পড়ার মধ্যে লিখে রেখেছে, লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। দারুন নাদওয়া সংসদ ভবনের মধ্যে গোপন বৈঠক কইরা আবু জাহেল মক্কার বড় বড় কাফেররা নবীর বিরুদ্ধে তিনটা আইন পাশ করলো। 1 নম্বর হলো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক, নবীকে ধরো, নবীকে পাকড়াও করো,
নবীজিকে বন্দী করো। যদি মুহাম্মদকে বন্দী করা যদি সম্ভব না হয়, আও ইয়াকতুলুক, নবী মুহাম্মদকে হত্যা করে ফেলো, এটাও যদি সম্ভব না হয়, আও ইখরিজু, এই মক্কা থেকে নবী মুহাম্মদকে একেবারে বিতাড়িত করো, বাহির করে দাও। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ও হাবিব আমার, আপনার বিরুদ্ধে বেঈমানেরা তিনটা চক্রান্ত করলো। এই তিনটা চক্রান্তর বিরুদ্ধে ওরা যতটা কৌশল, এই তিনটা চক্রান্ত কইরা যতটা কৌশল অবলম্বন করেছে, তার থেকে বড় কৌশলী হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ওদের প্ল্যান পরিকল্পনা মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। আমার আল্লাহ বলেন, বন্ধু, আপনার হেফাজতের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ নিলাম। না না না, দুনিয়ার কোন বেঈমান আমি আল্লাহ না চাইলে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, শেষ করে দেবো ভাই, আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে। মাত্র রাত 11টা বাজে। ওই তো দেখছেন, এই যে ঠিক আছে, এটা আপনারা যেভাবে উঠে চলে গেলেন, হায় রে আমাদের ঈমান যে অবস্থা। কথা বুঝেন নাই? বয়ান কিন্তু গরিবদের বাস্তবিক, কিন্তু ভূমিকার পরে যে আধা ঘন্টায় বয়ান হয়েছে, অথচ আমাদের অবস্থাটা কি দেখছে? আমরা বিভিন্ন জায়গায় কত গল্প গুজব, আড্ডা, কত অশ্লীল কথাবার্তা, ফাও কথা বলি, আমরা সময় এমন ভাবে নষ্ট করি আমরা। অথচ কোরআন মাহফিলের ময়দানে একটু ধৈর্য সবর নিয়ে বসা আমাদের জন্য এত বড় কষ্টকর হয়ে যায় তা বলার মতো না। একটা খেলা দেখার জন্য সিট না পাইলেও ঘন্টার পর ঘন্টা, 2-3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে না। সেখানে কষ্ট নেই, সেখানে কোনো অসুবিধা নেই। অথচ সেখানে এত সুন্দর লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর বসার ব্যবস্থা, অথচ এখানে আমরা একটু সময় দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, মদিনার ইহুদিরা নবীজিকেও কিন্তু কম কষ্ট দেয় নাই। মদিনার ইহুদিরা নবীজিকে দাওয়াত করলেন, খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিলেন। নবীর একজন সাহাবী বিষ মিশ্রিত খাবার খাইয়া জায়গায় ছটফট করে মারা গেল। নবীজি এক লোকমা খাবারও খেয়ে ফেলেছিলেন, আবার খাইতে শুরু করবেন। আল্লাহ তাআলা জিবরিল আমিন মারফতে বলে, ও নবী, না না না, আপনি খানা খাবেন না, এই খাবারের মধ্যে বিষ মিশানো, আপনি খানা খাবেন না। নবী আমার ইহুদি মহিলাকে ধরে বসেছে, এ মহিলা বলো, কেন রে খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিলে? ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, নবী, আপনি সত্য নবী না মিথ্যা নবী, এটা পরীক্ষা করার জন্য আমি বিষ মিশাই দিয়েছি। এখন দেখলাম আসমানের মালিক আপনার কাছে সত্য প্রকাশ করে দেয়। না 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 না, আপনি মিথ্যা নবুয়তের দাবিদার হতে পারেন না, আপনি সত্য নবী আমি স্বীকার করলাম, আমারও মুসলমান বানায়া দেয়। এরে বন্ধুরা আমার, ইহুদি অভিশপ্ত জাতি মায়ার নবীর কাছে যাইয়া তিরস্কার করে বলো, গো নবী মুহাম্মদ, তুমি এমন একটা কোরআনের তেলাওয়াত করো যেই কোরআনের তেলাওয়াত আমাদের মনোভূত হয় না, যেই কোরআনের তেলাওয়াত আমাদের পছন্দ হয় না, যে কোরআনের তেলাওয়াত, যেই ভাষা শব্দগুলো আমাদের নবী মুসা নবীর কিতাব তাওরাতের মতো হয় না। এ মুহাম্মদ, তুমি এই কোরআন বাদ দিয়ে কোরআনের পরিবর্তে এমন একটা কিতাব বানাও
যে কিতাবটা আমাদের তাওরাত কিতাবের সঙ্গে ভাষা শব্দের সাথে মিল থাকবে এমন একটা কিতাব বানাও। ওদেরও ধারণা নবী মুহাম্মদ নিজের বানানো, নিজের বাইন্ডিং করা, নিজের বানানো কিতাব। না 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 না, মায়ার নবী এর বন্ধুরা আমার তখন এখন তো বাদাইকৃত বাইন্ডিং অবস্থায় যে আমরা কিতাব আকারে বই আকারে পেয়েছি, নবীর যুগে কিন্তু এইভাবে কিন্তু বই ছিল না, কোরআন এমন ছিল না। নবীর কাছে মুখস্থ ভাবে জিবরিল আমিন শুনাইলেন, নবী যে মুখস্থ রেখেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী বড় পেরেশান, কারণ অন্যান্য নবীর উপরে কিতাবগুলো নাজিল করা হয়েছে, তখন বাধাইকৃত কিতাব আল্লাহ তাআলা অন্যান্য নবীর উপরে জিবরিল আমিন মারফতে পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবীর কাছে বাধাইকৃত কিতাব পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন মারফতে কখনো একটা সূরা, কখনো একটা আয়াত, কখনো একটা আয়াতের অংশ দিয়ে দিয়ে জিবরিলের কাছে পাঠাইছেন, জিবরাইল যাও আমার বন্ধুরে আয়াতটা, এই সূরাটা অমুক আয়াত অমুক সূরাটা দিয়ে আসো। জিবরিল আমিন আমার নবীরে শোনায়া যায়, আমার নবী আয়াতটা বারংবার 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 তেলাওয়াত করে মুখস্থ রাখার জন্য। বলে কেন? একটা আয়াত যদি আমি নবী মুহাম্মদ ভুলিয়া যায় তাহলে আমার উম্মত ওই একটা আয়াতের নির্দেশ, একটা আয়াতের রহমত বরকত থেকে বঞ্চিত হবে। একটা শব্দ ভুলে গেলে চলবে না। নবী বড় পেরেশান, অস্থির হইয়া বারবার বারবার কোরআনের তেলাওয়াত করে। নবীর অস্থিরতা পেরেশানি দেখে আসমানের মালিক সইতে পারে নাই। আসমানের মালিক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। এ বন্ধু আমার, আপনি বারবার বারবার আপনার জবানের মধ্যে জিহ্বা নাড়াচাড়া করবেন না। আপনি বারবার এই মুখস্থ রাখার জন্য পেরেশান অস্থির হবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ তাআলা কোরআনের 30 পারা আপনার কলবের মধ্যে, সিনার মধ্যে লাউহে মাহফুজ 30 পারা কোরআন সংরক্ষিত করব। সুবহানাল্লাহ। এ বন্ধু, ইহুদিরা যখন বলল তাওরাতের কিতাবের ভাষার সঙ্গে মিল কইরা একটা কিতাব আনো, এই কিতাব আমাদের মনোভূত না, তুমি যেইগুলো আমাদের তেলাওয়াত করে করে শোনাও আমাদের পছন্দ হয় না। এটা দাঁত ভাঙা কঠিন শব্দ। আরবের মানুষ, তাদের মাতৃভাষা আরবি ভাষা, তারপরে কোরআনের ভাষাও আরবি, কিন্তু কোরআনের ভাষা কথাটা স্বয়ং রব্বুল আলামিন রব্বি কারীমের ভাষা। ওই আরবের মানুষ কিছু কিছু শব্দের অর্থ বুঝতো, আর বাদ বাকি শব্দের আয়াতের ব্যাখ্যা ইলম নবীর দরবারে যাইয়া নবীর দরসে বসে বসে নবীর থেকে বাদ বাকি আয়াত শব্দ সূরার ফজিলত তারা অর্জন করতেন। সুবহানাল্লাহ। এবার ইহুদিরা নবীজির সামনে যখন বিভিন্ন মন্তব্য করতে লাগলো, তখন আসমানের মালিক এই দৃশ্য দেখেছেন। আল্লাহ বলেন, হে বন্ধু আমার, না না না, কোরআন নিয়ে এমন একটা মন্তব্য করেছে, আপনার উপরে যা নাজিল করলাম আপনি তেলাওয়াত করে শোনান, কিন্তু ইহুদিদের কাছে মনোভূত হয় না, পছন্দ হয় না। এই জন্য ইহুদিরা আপনার প্রতি আঙ্গুল তুলে কথা বলবে, আমি আল্লাহ সইতে পারি না। আমি আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইতেছি সমাধান দেওয়ার জন্য। বন্ধুরে, আপনি মন খারাপ করবেন না। লা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। ও নবী আমার, তারা কোরআন মানে না, কোরআনের ছায়াতলে আশ্রয় নেয় না, তারা ঈমান আনে না। এর জন্য আপনি মন খারাপ করবেন না, নিজেকে আপনি ধ্বংস করে দিয়েন না রে নবী। এর সমাধানের জন্য আমি আল্লাহ সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। রব্বি কারীম আয়াত খানা পাঠিয়ে দিলেন। ও নবী আমার, আপনি বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত সঙ্গে সঙ্গে ইহুদিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আয়াত পাঠিয়ে দিলেন। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত,
15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন বন্ধুরা আমার। এর গাজীপুরের মুসলমান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, উল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। এই তাম দুনিয়ার যত মানুষ আছো, তাম দুনিয়ায় যত জিন জাতি আছো, সব জিন সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হইয়া পরস্পরকে হেল্প সাহায্য সহযোগিতা কইরা বিমিসলি হাযাল কুরআন, কোরআনের মতো একটা কোরআন তোমরা এনে দাও, কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে দেখাও। এই চ্যালেঞ্জ আমার আল্লাহ তাআলা ছুড়ে দিলেন যে দুনিয়ার মানুষ তোমরা যদি বলো এটা মুহাম্মদের বানানো কথাই হয়, তাহলে তামাম দুনিয়ার মানুষদের মধ্যে যত বড় সাহিত্যিক বড় বড় কবি আছে তাদেরকে একত্রিত করো, জিন জাতিদেরকে একত্রিত করো, সবাই ঐক্যবদ্ধ হইয়া পরস্পরকে সাহায্য হেল্প কইরা তোমরা কোরআনের মতো একটা কোরআন তোমরা এনে দেখাও, কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। এই বেঈমানগুলো তারা কোরআনের আয়াতের সঙ্গে বিপরীত আয়াত, কোরআনের শব্দের সঙ্গে বিপরীত শব্দ মিলানোর জন্য অনেক চেষ্টা করেছে, অবশেষে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হইয়া বলতে বাধ্য, কাবা ঘরের দরজায় লিখে দিতে বাধ্য, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষের বানানো কথা নয়, এটা কোন মানুষের বানানো কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিন আসমানের মালিকের কথা, কালাম। সুবহানাল্লাহ। এর বন্ধু আজ কোরআনের ময়দান আমার আপনার কাছে ভালো লাগে না, কোরআনের বয়ান আপনার আমার দিলটা নরম করতে পারে না, অথচ মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া একদল জিন জাতি পর্যন্ত, জিনদের একটি দল নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া আশ্চর্য হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা জিনদের নামে একটা সূরা নাজিল করলেন, যে সূরাটা বন্ধুরা আমার কালামুল্লাহ কোরআনের 29 নম্বর পারার মধ্যে একটি সূরা নাজিল করলেন, আল্লাহ সাজাইলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল জিন। এই সূরা জিনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। জিন জাতি যখন জমিনের মধ্যে অবতরণ করছে, লক্ষ্য কইরা দেখে রহমাতুল লিল আলামিন পয়গম্বর মসজিদে নববীতে মায়ার নবী নামাজ আদায় করতেছেন, সালাতের ইমামতি করতেছেন। নবীর কণ্ঠের মধুময় কণ্ঠের তেলাওয়াত, নামাজের তেলাওয়াত শুনিয়া জিন জাতি বলেছিল, এমন এক কালাম, এমন এক কোরআন শুনলাম রে, এমন আজিব তেলাওয়াত, এমন সুন্দর কথা আমরা জীবনেও শুনি নাই। রব্বে কারীম জিনদের মধ্যে একটা দলকে আল্লাহ তাআলা হিদায়াতের মালা পরায়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই কোরআনের তেলাওয়াত যেখানে হয়, ওই কোরআনের বয়ান যেখানে হয়, এর গাজীপুরের মুসলমান ভালো লাগুক আর না লাগুক, ভালো না লাগলে ওটা ইমানের দুর্বলতা। নিজের ভালো না লাগলে, যেমন কোন মানুষ রুচি কইরা ঔষধ কোনদিন খায় না, কোন মানুষ শখ কইরা ঔষধ খায় না, ঔষধ খাই রোগ থেকে বাঁচার জন্য, রোগ দূর করার জন্য। তেমনি ভাবে কোরআনের ময়দানে আসবা, আলেম ওলামাদের কথা, কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত ভালো না লাগলে জোর কইরে শুনবা। হতে পারে এই মোবারক মজলিস, বরকতের মজলিসে কোরআনের একটা কথা যদি তোর অন্তরে ঢুইকা যায়, জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিয়া আমার আল্লাহ হিদায়াতের পথে কবুল করে নিতে পারেন কি পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে
নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর একদিন ঘরের মধ্যে অবস্থান করতেছেন হুজরাখানায়। এমন সময় একজন মুসাফির গরিব মানুষ, তিনিও নবীর একজন সাহাবী, ঈমান এনেছেন, কিন্তু গরিব মানুষ অনেক দূর থেকে ক্ষুধার্ত অবস্থায় নবীর দরবারে হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ক্ষুধার্ত ও অসহায় দরিদ্র মানুষ, আমার একটু খাবারের ব্যবস্থা করেন। নবীর ঘরেও তখন খাবার ছিল না, নবী কোথা থেকে খাবারের ব্যবস্থা করবে? কিন্তু মায়ার নবীর আদর্শ হইল যে কোন সায়েলকে ফিরিয়ে দিয়া আমি নবীর আদর্শ হতে পারে না। কারণ কোন সায়েল মানে কোন ভিক্ষু, কোন সাহায্যকারীকে যারা সাহায্য চায়, এই যারা হাত পাতে, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় সায়েল। এদেরকে ফিরিয়ে দিয়ে আমি নবীর দিল মানে না। নবীর ঘরেও খাবার নাই, নবী তখন কি করবে? নবীজি লক্ষ্য করে দেখলেন নবীজির জামাতা আলী আসতেছে। এরে আলী, আয় আয় আয়, এদিকে আয়। জয় আলী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের কাছে একদিন চোখ ধইরা দৌড়ায় চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, চোখ উঠেছে। নবী গো, চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের রহমত আর বরকতের হাত আলীর চোখে লাগায় দিতে দেরি, মুহূর্তের মধ্যে চিরদিনের জন্য আলীর চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই আলীকে ডাকলে, আলী আয় আয়, এদিকে আসো। আলী ব্যাপারটা বুঝতে পারছে না। আলী বলেন, নবী গো, আমার ঘরেও কিছু নাই, আমি তাকেও কিছু দিতে পারবো না, কোত্থেকে দেব? নবী বলে, আলী রে, আমি তোর কাছে কিছু চাই নাই। এ আলী আয়, আমি নবীর নির্দেশ, তুমি আলী একটা সুন্দর করে চিঠি লেখো, আমি নবীর নামে, নবীর পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকে একটা চিঠি লেখো রে আলী। আমার নবী লিখতে পারে না, আমার নবী উম্মি নবী, কারণ আমার নবীর উস্তাদ, সরাসরি উস্তাদ আমার আল্লাহ, মাঝখানে হলো মাধ্যম জিবরিল আমিন। কারণ আমার নবীজিকে দুনিয়ার লেখাপড়া শিখাইয়া দুনিয়ার মানুষ নবীর উস্তাদ হবে না, না, এমনটা হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলে, বন্ধু, দুনিয়ার মধ্যে সব মাখলুকের জন্য আপনি রহমত হবেন, বরকত হবেন। আপনি কারো কাছে মাথা নত করবেন না, আপনার উস্তাদও কেউ হতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা আপনারা উম্মি বানায় রাখলাম। ও নবী, দুনিয়ার সব কিছু আপনি বুঝবেন, কিন্তু দুনিয়ার লেখাপড়ার যে পদ্ধতি, সিস্টেম, এটা নবী গো আপনার শেখার কোনো দরকার নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আলীকে ডাকতেন, আলী রে, আমি রে নবীর পক্ষ থেকে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2 দিরহাম উল্লেখ করে লাগবা, যে আমি নবী 2 দিরহাম চেয়েছি, এইটা উল্লেখ করে চিঠি লাগবা, আমি নবীর পক্ষ থেকে। আলী তুমি লেখো। এই চিঠিটা উসমান বরাবর চিঠিটা লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2 দিরহাম উল্লেখ করলেন এবং নিচে নবীর নামটা লিখে দিলেন, নবীর পক্ষ থেকে চিঠি। নবী আমার ওই গরিব ক্ষুধার্ত সাহাবের হাতের মধ্যে চিঠি দিলেন, এ সাহাবী নেন, তোমাকে খালি হাতে ফেরাইয়া দিতে আমি নবী মুহাম্মদের কলিজা মানে না। আমার সাহাবী উসমান বড়ই ধনী সাহাবী। এরপরে আমি নবী ক্ষুধার্ত থাকি, কিন্তু উসমানের কাছে আমি নবী নিজেও কোনোদিন নিজের জন্য হাত পাতি নাই। অথচ অন্য দিক থেকে নবীর সবথেকে দামি বড় সাহাবী আবু বকর নবীজিকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন ধারায় ব্যতিক্রম চিন্তা ফিকির করতেন। কেমন চিন্তা ফিকির রে ভাইজান আমার? একবার আবু বকর দোয়া করতেছেন,
আবু বকর একবার দোয়া করতেছিলেন, কি দোয়া শোনেন। হাত উঠায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ ওগো মালিক, কত মানুষ তোমার কাছে টাকা চাই, পয়সা চাই, পদ পদবি চাই, দুনিয়া চাই। আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, আমার একটা ফরিয়াদ, আমার একটা দোয়া হলো, আমার নবী যেন আমি আবু বকরের সম্পদ নিজের সম্পদ মনে করে করে খরচ করে, এমন ইঙ্গিত আমার নবী আপনার বন্ধুর অন্তরের মধ্যে আপনি ঢেলে দেন। আপনার বন্ধু যেন আমি আবু বকরের সম্পদ নিজের সম্পদ মনে করে করে খরচ করে। আবু বকর এমন দোয়া কেন করছে? এমন দোয়া করার কারণ হইল, এ বন্ধুরা আমার একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি কাউকে দান করি, আমি যদি কাউকে কিছু দিতে যাই, আমার থেকে যেই বাসারা আমার হাত থেকে টাকা হোক, যেই জিনিস হোক আমার থেকে যখন নেবে, তখন আমার হাতের নিচেই তার হাত থাকবে নাকি উপরে থাকবে? নিচে থাকবে না? আমি যখন আপনাকে একটা জিনিস দেব, আপনার হাত আমার হাতের উপরে থাকবে না, নিচে থাকবে। এরে বন্ধুরা আমার, যখন আমি আপনি কাউকে টাকা দিতে যাই, তখন আমার আপনার হাতের নিচে তার হাত থাকে। আবু বকর বলে, আল্লাহ আমি আবু বকরের সম্পদ আমি নবীজির হাতে দেব, আর নবী আমি আবু বকরের হাতের নিচে হাত রাখবে না, না আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহ, নবীর অন্তরে ঢেলে দেন, নবী যেন আবু বকরের সম্পদ নিজের সম্পদ মনে করে করে যেন খরচ করে। সুবহানাল্লাহ। কেমন আসে, কেমন দামি সাহাবী। যদি দেখতে চাও একটু মদিনায় যাইয়া দেখবা, নবীর পাশে মহাব্বত আর ভালোবাসার দাবি নিয়ে নবীর পাশে আবু বকর শুয়ে আছে। এই আবু বকরের ইন্তেকালের পূর্বে ছোট্ট করে কথাটুকু আমি বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে সবাইকে নসিহত করলেন, ওসিয়ত করলেন, আমার আত্মীয় স্বজন শোনো, আমি আবু বকরের ইন্তেকালের পরে তোমরা আমার জন্য কবর খনন করবা না। আমি আবু বকরের ইন্তেকালের পর তোমরা কবর খনন করবা না। আমি আবু বকরের লাশটা নিয়ে নবীর রওজার পাশে তোমরা দাঁড়ায়া যাও। এবার নবীজির রওজা থেকে যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরকে নবীর পাশে শোয়ানোর অনুমতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরকে নবীর পাশে শোয়াইবা না। যতক্ষণ পর্যন্ত নবীর রওজা থেকে আমি আবু বকরের পক্ষে আমি আবু বকরকে নবীর পাশে শোয়ানোর জন্য অনুমতি না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে নবীর পাশে শোয়াইবা না। অন্য কোন বিকল্প জায়গাও আমি আবু বকরের জন্য গর্ত খনন করব না, কবর খনন করব না। এর বন্ধুরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আবু বকরের লাশটা লইয়া অপেক্ষা করতেছে। নবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না। ওমর জমিনের মধ্যে ঘোরাঘুরি করে আর কাঁদতে থাকে, আল্লাহ আবু বকরের বেলায় যদি নবীজি কোন আওয়াজ না দেয়, না জানি আমি ওমরের বেলায় আমার নবী কি বলে, না জানি মায়ার নবীর প্রেম ভালোবাসা নবীজি মনে হয় কবুল করে নেয়। এই বলতে দেরি মুহূর্তের মধ্যে কেউ কেউ লিখেছেন যে নবীর রওজার গেট অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ লিখেছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের রওজা থেকে একটা আওয়াজ বাহির হইল, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহু আকবার। উদখুলুল হাবিবা ইলাল হাবিব। এমন একটি আওয়াজ এসেছে যে আমার বন্ধু আবু বকরকে আমি নবী আমার পাশে আবু বকরকে শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, নবীজি আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর
আলীর দ্বারা একটা চিঠি লেখাইলেন, গরিব সাহাবীর হাতে দিলেন, বললেন যাও আমার ধনী সাহাবী উসমানের সম্পদের পাহাড়, সম্পদের কোনো কমতি নাই, উসমানের কাছে যাও, চিঠিটা নিয়ে গেলেই তোমাকে বেশি দেরি করবে না, মুহূর্তের মধ্যে 2 দিরহাম দিয়ে দেবে, তুমি নিয়ে যেও। এবার বন্ধুরা আমার, ওই গরিব সাহাবী এই চিঠি লইয়া উসমানের দরবারে হাজির। দূর থেকে লক্ষ্য করে দেখে উসমানের যে নিযুক্ত করা কেশিয়ার, এই কেশিয়ার সাহেব তিনি 8 আনা পয়সার হিসাব দিতে ব্যর্থ, হিসাব মিলাইতে পারতেছে না। আর উসমান বারবার বলতেছে, এই কেশিয়ার সাহেব বলো 8 আনা পয়সা কি করেছো তুমি, তার হিসাব দাও। দূর থেকে ওই ভিক্ষু গরিব সাহেব এই দৃশ্য দেখে সে চিন্তা করলো, একজন কেশিয়ার 8 আনার হিসাব দিতে পারে না, তাই তাকে ছাড়ে না, অথচ আমারে কি 2 দিরহাম আমারে দিবে নাকি? এই মনে কইরা মনটা বড় বেজার, মনটা খারাপ কইরা আবার নবীর দরবারে চইলা গেছে। ওগো নবী, এমন একজন কৃপণ ব্যক্তির কাছে আমারে পাঠাইছেন, যেই মানুষটা তার কেশিয়ার সাহেবকে 8 আনা পয়সার হিসাব ছাড়া তাকে ছুটি দেয় না। এবার নবী বললেন, তুমি কি চিঠি উসমানের কাছে দিয়েছিলেন? বলে না না, আমি চিঠি দিতে পারি না। এই দৃশ্য দেখে আমি ফিরে চলে আসছি। নবীজি বললেন, যাও তুমি আবারও পুনরায় যাও, যাওয়ার পরে তার কাছে চিঠি দাও, তোমারে খালি হাতে ফিরাইয়া দিবে না। গাজীপুরের মুসলমান বলেন, ওই চিঠিটা যদি উসমানের কাছে দেওয়া হয়, উসমান কি খালি হাতে ফিরাইয়া দিবে? কথা বলেন না কেন, দিবে? দিবে না। দ্বিতীয়বার আবার যখন গেলেন, যাওয়ার পরে একই দৃশ্য, যে কেশিয়ার সাহেবের চেহারা দিয়ে পানি ঘামের ফোঁটা টপ টপ করে পড়তেছে, আর উসমান বলতেছে 8 আনার হিসাব কই। এবার রাগ আরো বেড়ে গেল, একে তো ক্ষুধার্ত অবস্থায়। আবার উসমানের দরবারে বারবার যাই, একই দৃশ্য দেখা এবার সিদ্ধান্ত নিল, আমি চিঠি লইয়া নবীর দরবারেও যাব না, উসমানের কাছেও চিঠি দেব না, বিকল্প ভিন্ন পথ অবলম্বন করে রওনা করলেন। ওই দিক থেকে আলী আসতেছেন। আলী এসে ডাক দিয়ে বলতেছেন, ওই গরিব ভিক্ষুক সাহাবীকে বলতেছেন যে, আমারে তুমি 2 আনা আমারে হাদিয়া দাও। বলে, আমি 2 আনা কোত্থেকে দেব? বলে, আমি তোমার চিঠি লেখা দিছি, 2 দিরহামের মালিক তুমি, উসমান তোমারে 2 দিরহাম দিয়েছে, আমারে 2 আনা দাও। আমার হাসান হোসাইন কিছু খায় না, আমারে 2 দিরহাম 2 আনা আমারে দিয়ে শরীক থাকো। একে তো ক্ষুধার্ত, 2 বার, একবার উসমানের দরবারে 2 বার যাওয়ার পরে এমন ঘটনা ঘটেছে, আলী তো এই ঘটনা আবার জানে না কি বলেন? এবার বন্ধুরা আমার, ভিক্ষুক গরিব সাহাবী আলীকে ডাক দিয়ে বলল, ঘটনা এই বৃত্তান্ত, আমি চিঠি দিতে পারি নাই। আলী বলে, হাত ধরে নিয়ে যায়, বলে, আমার সাথে আসো, চলো চলো, আমি তোমাকে উসমানের দরবারে নিয়ে যাই। উসমানের দরবারে নিয়ে যাওয়ার পর এমন সময় পৌঁছাইলেন, তখন কেশিয়ার এবং উসমান দুজনের শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, 8 আনার হিসাব পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আলী তখন ওই গরিব সাহাবীর হাত থেকে চিঠিটা লইয়া যখন ইনার হাতে দিলেন, বন্ধুরা আমার উসমানের হাতে দিলেন, উসমান চিঠির দিকে তাকাইয়া আনন্দে কলিজাটা কেমন যেন ছটফট ছটফট করতেছে আনন্দের চোটে। এর বন্ধুরা আমার, কেন কারণ এই চিঠিটা সাধারণ মানুষের পক্ষ থেকে নয়, এই চিঠিটা যার পক্ষ থেকে আসা হয়েছে তিনি হলেন রহমাতুল লিল আলামিন পয়গম্বর। দেখো যা কুরআন মে আই মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর বন্ধু আমার, উসমান এতটাই খুশি রে,
এই চিঠি অন্য কোন মানুষের পাঠানো নয়, এই চিঠি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাঠানো। চিঠির নিচে নবীর নাম দেখে আনন্দে আত্মহারা ওই সাইল ব্যক্তিকে, ভিক্ষুককে জিজ্ঞাসা করতেছে, এই তুমি বলো চিঠি কে পাঠাইছে? তিনি বলতেছেন যে চিঠি পাঠাইছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উসমান দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে চিঠি কে পাঠাইছে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। অথচ চিঠির নিচে নাম লেখা আছে কার পক্ষ থেকে চিঠি। এরপরেও দুইবার জিজ্ঞাসা করছে, তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে। তৃতীয়বার ফকিরে বাসারা বলেছে নবী মুহাম্মদের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পক্ষ থেকে চিঠি এসেছে। চতুর্থবার আবার জিজ্ঞাসা করেছে। উনি ক্ষুধার্ত, রাগ কইরা চিঠি ফেলে রেখে একটা দূর দিয়ে নবীর দরবারে হাজির। নবী গো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার উসমান চিঠি তার কাছে দিলাম। চিঠি পাওয়ার পরে আপনার নাম লেখা, এরপরে আমার কাছে 2 থেকে 3 বার জিজ্ঞাসা করেছে, আমি বলেছি আপনি পাঠাইছেন। এরপরে চতুর্থবার আমার কাছে জিজ্ঞাসা করেছে, নবী গো আপনার উসমান আমারে 2 দিরহাম দেই নাই। নবীর 2 চক্ষু দিয়ে পানি দর দর করে পড়তেছে, গাল বেয়ে অশ্রুর ফোঁটা পড়তেছে রে বন্ধুরা। নবী আরশ পানে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার উসমান তো এমন ছিল না, আমার উসমান কেমন কইরা কৃপণ হয়ে গেল রে আল্লাহ। এই কথা বলতে বলতেই মুহূর্তের মধ্যে উসমানের কণ্ঠের আওয়াজ বেশি আসছে। উসমান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উসমান হাজির। নবীজি লক্ষ্য কইরা দেখে উসমান খালি হাতে আসে নাই, উসমানের হাতের মধ্যে বড় একটা ব্যাগ দিয়ে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। এরে উসমান বলো বলো, এই ভিক্ষুক গরিব সাহাবীকে পাঠাইলাম, তুমি তারে কিছুই দাও না, কারণটা কি রে উসমান? তুমি তো এমন আচরণ করার কোনো কথা ছিল না। উসমান নবীর চোখের পানি দেখা উসমান নিজেও কান্দে, কারণ যে নবীর জন্য জীবনের মায়া উসমান করে না, ওই নবীর চোখের পানি ভুল বোঝার কারণে নবীর চোখের মধ্যে পানি উসমান নিজেও সইতে পারে নাই, কান্না শুরু করে দিলেন। উসমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পক্ষ থেকে যখন চিঠিটা পৌঁছানো হলো, আমি চিঠিটা পাইয়া আপনার নাম দেখে এতটা খুশি হয়ে গেলাম। ওই ভিক্ষুক, ওই মিসকিন, তার জবানে আপনি নবীর নামটা শোনার জন্য আমি আরো ব্যাকুল হয়ে পড়লাম। ওর জবানে যখন আপনি নবীর নাম শুনি ততই আমার বড় ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে। এই জন্য আমি ইচ্ছা করি বারবার জিজ্ঞাসা করতেছিলাম চিঠি কে পাঠাইছে বল। ও যখন বলে আপনি নবী পাঠাইছেন, তখন আমি উসমানেরও বড় ভালো লাগে। আবার জিজ্ঞাসা করি, বলো চিঠি কে পাঠাইছে, আপনি নবীর নাম বলে তখন ভালো লাগে। ওগো নবী, 3 বার জিজ্ঞাসা করছি, 3 বার আপনি নবীর নাম বলেছে। চতুর্থবার রাগ করে চিঠি ফেলে রেখে আপনার দরবারে হাজির হয়ে গেছে। নবী গো, চিঠির মধ্যে আপনি 2 দিরহাম লিখেছেন, কিন্তু আপনি নবীর নাম যখন প্রথমবার উচ্চারণ করেছে যে আপনি নবীর পক্ষ থেকে, তখন আমি উসমান মনে মনে 2 দিরহাম বরাদ্দ দিয়েছি। আবার দ্বিতীয়বার যখন বলেছে আরো 2 দিরহাম বরাদ্দ দিয়েছি। তৃতীয়বার যখন বলছে আরো 2 দিরহাম বরাদ্দ দিয়েছি। চতুর্থবার আপনার সাহাবী আপনার দরবারে রাগ করে ফিরে চলে আসছে। ওগো নবী, এই যে ব্যাগ খালি হাতে আসি নাই, 3 বার আপনি নবীর নাম শোনাইছে, এই জন্য আমি 6 দিরহাম নিয়ে আপনার দরবারে হাজির। সুবহানাল্লাহ। ওগো নবী, রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার এই উম্মত, আপনার এই গরিব সাহাবী যদি বিরক্ত না হইয়া আমি যতবার জিজ্ঞাসা করতাম ততবার আপনি নবীর নাম যদি বলতেন, প্রত্যেকবার আমি 2 দিরহাম বাড়ায়া
বাড়াইয়া দিতে 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 আমি সব সম্পদ আপনি নবীর প্রেম ভালোবাসায় সব বিলীন কইরা দিতাম। আমি উসমান ফকির হইয়া রাস্তার মধ্যে পড়ে থাকতাম, আমি উসমানের কোনো আফসোস হইত না। সুবহানাল্লাহ। এরে বন্ধু, এমন দামি নবীর উম্মত, ওই নবীর আদর্শের সৈনিক, উসমানের মতো সৈনিক, উসমানের মতো এমন গুণে গুণান্বিত আমরাও হতে চাই কি চাই না? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই গাজীপুরবাসী সকলে হাত উত্তোলন করে ওয়াদা করতেছে, আমরা উসমানের মতো নবীর আদর্শের সৈনিক হইয়া জান্নাতের মেহমান হতে চাই। জোরে বলেন আমিন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, তার প্রতি আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গেলেন যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে একদিন নবীর একজন সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে স্বপ্নে দেখতেছেন যে নবীজি দ্রুত গতিতে কোথাও যেন রওনা করছেন। এর বন্ধুরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দ্রুত গতিতে আপনি কোথায় যান? আপনি কি একটু থামবেন? কতদিন হলো আপনাকে দেখি না, স্বপ্ন যুগে দেখতেছেন নবীজি দ্রুত গতিতে কোথাও রওনা। ওগো নবী আমার, অনেক দিন হলো দেখা সাক্ষাৎ না, একটু কথা বলতে মন চায়। নবী বলে, না না, এখন কথা বলার সময় নাই, কারণ আমার আল্লাহ আমি নবীজিকে দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছে শোনো। আমার আল্লাহ বলেন, ও নবী আমার, উসমানের দুনিয়ার মধ্যে তার দান সৎকা, তার আমল দেখা আমি আল্লাহ এতটা খুশি হইয়া জান্নাতের মধ্যে উসমানের নামে আমি আল্লাহ এমন একটা বালাখানা বানাইলাম। ওই বালাখানা আপনি নবী না দেখলে হবে না, দ্রুত আসেন গো নবী, একটা নজর উসমানের বালাখানাটা একটু দেখে যান। সুবহানাল্লাহ।